কালকে যে সব জিনিসপত্র আনা হয়েছে কিচ্ছু ঢালা হয়নি, সব এরকমই রাখা আছে। এত রাত হয়ে গেছিল না তো চ্যালেঞ্জ করতে, তারপর গোটাগুটি সব পড়ে রয়েছে। এটা এখন একটু বার করলাম, চা দিয়ে খাবো। এটাতে বিস্কুটও শেষ হয়ে গেছে, বিস্কুটের প্যাকেট নেই, এটা ঢালতে হবে। আর চা বানিয়েছি। দারুণ দারুণ। আগে আমি রচা খেতামই না, আর এখন রচাটাই যেন বেশি ভালো লাগে। একটু লেবু একটু বিট নুন দিয়ে এই চাটাই এখন আমার ফেভারিট হয়ে গেছে। এখন আর দুধ চা খাই না। তো সবার আগে বলি গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার 25 তারিখ। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। 6:30টার সময় সামনের বাড়িতে একটা ট্রাক্টর এসেছিল, আর ওদের কাজ হচ্ছে তো ওই ময়লা ফয়লা সমস্ত তুলছিল। এত আওয়াজ যে আমাদের ঘুম ভেঙে গেছে, আমারও ঘুম ভেঙে গেছে, চিন্টুর ঘুম ভেঙে গেছে। উঠলাম, উঠে জানলা দরজা সব বন্ধ করলাম, করে নিয়ে আমাদেরকে বললাম তোরা একটুখানি ঘুমা। আর আমি উঠে চলে এলাম, মুখ টুক ধুলাম, চা বানালাম। কালকে রাতে তেল নিয়েছি, মুখটা মনে হচ্ছে একদম পুরো সোমো ফাইটার। এখনই লড়াইয়ে নামবো, পুরো সোমো ফাইটারের মতন লাগছে আমার। তো এখন মোচা ছাড়াবো। কালকে রাতে ভেবেছিলাম মোচাটা ছাড়িয়ে রাখবো, কিন্তু কই মোচাটা ছাড়ানো হলো না। ছেলেগুলো ঘুমাচ্ছে, এখন উঠাবো না, অনেক রাত করে ঘুমায় এরা। তো চলো চাটা খাই, খেয়ে নিয়ে মোচা ছাড়াবো, রান্নায় লাগবো। কালকার কিছুটা রান্না আছে, যেহেতু বিরিয়ানি কালকে খাওয়া হয়েছে রাত্রেবেলায়। একটুখানি ভাত আছে, একটুখানি চিকেন আছে, ঝিঙে পোস্তটা বাইরে রেখেছিলাম, নষ্ট হয়ে গেছে। এই মোচাটা করবো। চিংড়ি মাছ ভেবেছিলাম যে একটু আনা করাবো, থাক আমি প্লেন করে দেবো, আর চিংড়ি মাছ আনা করাবো না। চিন্টু বাবার সঙ্গে একটু ফোনে কথা বলি, মর্নিং ওয়াক করে এলো কিনা কে জানে। চিন্টু বাবাকে ফোন করলাম, চিন্টু বাবা ফোন তুললো না। স্নান টান করে পুজো দিতে গেছে নাকি, সকালবেলাটাই তো আমি যে একটু বেলা করে ওকে ফোন করি প্রত্যেক দিন। আজকে একটু তাড়াতাড়ি করলাম, ঘরে যাক মোচাটা নিয়ে আসি, ছাড়াবো। কালকে একটু শাকও নিয়ে এসেছি, ভুলেই গেছি, মাথাতেই ছিল না যে শাক এনেছি বলে। শাকটাও তো বাঁচতে হবে। এটা আমি ভাবলাম কি পাট শাক ভেবে নিয়ে এলাম, কিন্তু এটা কী শাক কে জানে, বুঝতে পারছি না। ফুল গাছ নেই তো, পাট শাক ভেবে নিয়ে এলাম। ওখানের লোকও মোচা খায়, এখন আমাদের ওখানের লোক ছাড়া কেউ মোচা খায় না। রান্না করতে পারলে হচ্ছে, রান্না করার রকমারই আর খাওয়া, মানে শরীরের যদি ক্ষমতা থাকে কত রকমের রান্না করে যে খাওয়া যায়। মোচাটা ছাড়াচ্ছি আর মনে করছি মোচাটার বড়া বানালে হতো। শেষমেশ চলেই গেল চিংড়ি। চিন্টুকে কালকে রাতেই বলে রেখেছিলাম, ঘুম থেকে উঠেই অর্ডার করে দিয়েছি। রিন্টু ঘুম থেকে উঠে গেছে, স্নানও হয়ে গেছে। চিন্টু এখনো ওঠেনি, আমারও স্নান হয়ে গেছে। আমি শাক ভাজা বসিয়ে দিলাম, এইদিকে মোচা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর কালকে জিনিসগুলো এনেছি, বার করিনি, এত অসুবিধা হচ্ছে, যাই নিচ্ছি সব এখান থেকে তুলে তুলে নিতে হচ্ছে। রিন্টু জিনিসগুলো বার করে এটাই ঢোকা না, একটু কাজ করে দে আমার। কালকে এই জিনিসগুলোই আনা হয়েছে রিন্টুর জন্য, একটা ভুজিয়া আর একটা এই লেস। আর কি নেওয়া হয়েছে ওটা তোর জন্য? একটা কিন্ডার জয় চকলেট না, আর ঘরের জন্য সয়াবিন, এগুলো তো নিয়ে যাবে। একটা ক্যান্ডির জন্য একটা, তোর খালি নিয়ে যাওয়ার মতন এই দুটোই খাবার আনা হয়েছে, আর তো কিছু আনা হয়নি। হয়ে গেল রান্না কমপ্লিট। ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলেই রান্নাঘরটা মুছে নেবো। এবার দেখাই, এই দেখো কি বলে এটাকে, মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। রিন্টু খাবে ফুচকা, আলু সেদ্ধ করে দিই ওকে, বলে গেল।
সেদিন ফুচকাগুলো সব খাওয়া হয়নি তো, কিছুটা রাখাই আছে, টক জলও আছে। আলুটা শেষ হয়ে গেছে কালকে আমি কয়েকটা খেয়েছিলাম, রিন্টুকে জিজ্ঞাসা করলাম খাবি, বললো না, তা আমি খেলাম, আলুটা শেষ করে দিলাম। আলুটা হাতে মাখা ছিল, টক হয়ে যেত। এখন ওর ফুচকা খেতে ইচ্ছে হয়েছে, স্বপ্ন দেখেছে মনে হয়। চিন্টুর আজকে একদম যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যেতে তো হবে, ক্লিনিক্যাল চলছে। অনেক রিকোয়েস্ট করার পরে বেচারা জামা কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি এতগুলো দিন কি করে পেরিয়ে গেল বোঝা গেল না বল। কালকে যাওয়ার দিন, আজকে দু ভাই একসাথে থাকবে, ওই জন্য যেতে চাইছে না, বলছে মা আজকের দিনটা থেকে যায়। 48 ঘন্টা ডিউটি করে নেবে, তাও রাজি আছে। 48 না 8 ঘন্টাতে একদিন 6 ঘন্টা। তো ওটা বেড়ে যায় না যত দিন যায়, 6 ঘন্টা ডাবল করে নে 12 ঘন্টা। আবার যদি পরে গিয়ে তোর ওটা আরো বেড়ে যায় 12 ঘন্টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে বলছে মা আমি আজকে যাবো না, আজকে ভাইয়ের সঙ্গে দিনটা কাটাই। নিয়ে আবার বললাম, নিয়ে সোহেবের সঙ্গে কথা বললো। সোহেব বলছে তাহলে 5 করে দিয়ে যা, এখন যাবে 5 করবে, 5 করে চলে আসবে। জানি না কি হবে, যাচ্ছে 5 করতে, যদি কারো নজরে না পড়ে তো কোনো রকম 5 করে চলে আসবে। খাবার দিলাম, কটি ভাত ছেড়ে দিলাম, তাই ভাবছি ওর থালাতে আমি খেয়ে নিই একটুখানি। আর রিন্টু তো এখনই ফুচকা খেলো, কাপড় জামা আছে এগুলো গোছাবো, চিন্টুর জামা কাপড়গুলো আয়রন করবো। শাক এত, এটা একদম সেই ল্যালপেল করছে, আর 2 কি টক চিন্টুকে দিয়েছি, চিন্টু খেয়ে নিয়েছে শাকটা, ওর ভালো লেগেছে, টক খেতে ভালোবাসে, কিন্তু আমি এটা আর খেতে পারবো না, প্রচন্ড টক। চাটনি বললাম ছেলেটাকে খাওয়ালাম, আমিও একটু খাই, তা নাহলে আমার মনটা একটু লাগবে যে ছেলেটাকে খাইয়ে দিলাম। এই ভাতটাও নষ্ট করতে চাইছি না, আর ওইদিকে কালকে রাতের একটু পান্তা আছে, ওটাও খেয়ে নেবো, ওই জন্য আগেই খেয়ে নিচ্ছি। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, কটা বাজছে 1:10। আর চিন্টু নিয়ে যাচ্ছে রিন্টুকে, বসে চ আমার সঙ্গে ঘুরে আসবি। তো দু ভাই একসাথে যাচ্ছে, রিন্টু বলে আসি তারপর খাবো, এখনই ফুচকা খেয়েছি। দেখি মোচাটা কেমন হয়েছে আজকে। মোচাটা দারুণ হয়েছে, কিন্তু এটা বাসমতি চাল তো, চালটা আমার ভালো লাগছে না। আমি তো বলে দিচ্ছি, শোন আমি তোদেরকে যেটা বলছি ওই লিডটা শোন। যদি এরা স্ট্র্যাটেজি চেঞ্জ করলো, নেক্সট রাউন্ড থেকে ওরা ওই স্ট্র্যাটেজিটা ইউজ করবে যেটা তোরা আমাদেরকে হারালো। দেখ স্টেটে একজন দাঁড়িয়ে আছে, কে নিয়ে না, এবার এই লেফট সাইড থেকে একজন আসবে। ঠিক আছে ঠিক আছে। না আর পরে কত 2:30 বাজছে। আস্তে আস্তে খাই, আমাকে বলবি যখন তখন দেবো, বুঝতে পারলি? খালি বলবি এমনি, তখন আমি একটু করে দিয়ে দেবো। আচ্ছা শোন, এবার একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছি। তোরা দুজন আগে যা, আমি পেছন থেকে তোদেরকে কভার দিচ্ছি। তোরা দুজন ফাইট কর, দেখতে পাই ইয়ে করে দেবো। সামনে আসে আমি একটু জবরদস্ত করবো। দুজন আছে, রিং করে যা, পেছন থেকে একটা রাজ করবে। আমি উঠে দিয়েছি, তোরা দু ভাই ঘুমাচ্ছিস। তুমি উঠলে
সারা দুপুর আমি তো ঢাই 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 গুলির আওয়াজই শুনতে পাচ্ছি। চিন্টু বাবা কবে থেকে বলছে রিন্টু জামা কাপড়গুলো গুছিয়ে দাও, হয়ই না। মনে হয় দূর থাকতে তো পরে গুছাবো। রিন্টু তো জুতোটা হালকা ফুলকা একটু পরিষ্কার করে দিয়েছি, বুঝতে পারলি? মন খারাপ হচ্ছে? হাসছিস কেন? ভালো লাগলো আমার কথাটা? এটা তো তোর প্যান্ট। চুপচাপ কেন? কথা বল। কালকার দিনটা বাবাকে সাথে পাবি, শুক্রবার। পরশুর দিন থেকে কি করবি সারাদিন? আজকে আর চাটা বানালাম না, এইটাই খাবো মশালা কোলা। 7:45 বেজে গেল, আর ওরা দু ভাই বেরোলো একটুখানি বার্গার খেতে গেল। বললো রাতে বার্গার খেয়েই চলে আসছি মা, রান্না করার দরকার নেই। রিন্টুকে বলেছিলাম ওখানে বার্গার খাওয়াবো, তো খাওয়ানো হয়নি। তো চ রিন্টু, আমি পাঞ্চ করতে যাবো, আমার সঙ্গে চ, ওখান থেকে একেবারে বার্গার খেয়ে চলে আসবো। আমিও বললাম তাহলে ভাত আছে, মোচার তরকারি আছে, আমি খেয়ে নেবো। আমরা মেট্রিক থেকে বেরিয়ে ডমিনোজে চলে এলাম। যেদিনকে আমরা পিৎজা নিয়েছিলাম সেদিনকে আমি মার্গারিটা পিৎজাটা চিকেন নিয়েছিলাম, কিন্তু মার্গারিটা পিৎজাটা অত ভালো লাগেনি সেদিন খেতে। আজকে আবার মার্গারিটা পিৎজা নিলাম ভেজটা, আর আজকে মাও খেতে পারবে। কারণ সেদিনকে মা উপোস করেছিল বলে মা খেতে পারেনি, আজকে মায়ের উপোস নেই, আজকে মাও পিৎজাটা খেতে পারবে, ওই জন্য পিৎজা নিলাম। আর আমরা ওখানে যে ড্রিঙ্কগুলো নিয়েছিলাম ওগুলো এত বিচ্ছিরি ছিল, তাই জন্য আমরা এখানে এসে আরেকবার ড্রিঙ্ক নিলাম, ওখানে মুখের টেস্টগুলো নষ্ট হয়ে গেছে। চলো, এই যে ড্রিঙ্কসগুলো চলে এসছে। কি কি ড্রিঙ্কসগুলো বলো? কিউকিউম্বার দিয়েছে আমাকে। আর এটা কি? হ্যাঁ, এটা শশার মতো খেতে, কিন্তু কিউকিউম্বার শশায়। আমরা পান নিয়ে নিয়েছি লাস্ট ফাইনাল অ্যাপেটাইজার, এটা খেয়ে আমরা শেষ করছি আজকে। বাড়ি পৌঁছে গেছি অলমোস্ট। তুলে নিতাম ভুলে গেছে। এসে গেছে ছেলেগুলো। কটা বাজলো রে? 10টা বাজেনি, আমরা 10টা বাজতে 15। আবার হাতে করে কি নিয়ে এলি ও মিষ্টিগুলো? মিষ্টি আনলাম না, মিল্কের ওখানে আমাদের এখান থেকে ভালো পাওয়া যায়। এখানে আমি একটু অল্প অল্প মিল্ক কেক নেবো, ওটারই 300-400 টাকা নেবে। আর ইয়ে পেস্ট্রি? পেস্ট্রি নিই কিছুই নিলি না? কি পেস্ট্রি নিতে তো বললাম যে ওর জন্য একটু কিছু নিয়ে নেবে। সকালে নিয়ে নেবে, আমার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সকালবেলায় আর কখন নেবে? 7টার সময়। পিজা নিয়ে না, পেস্ট্রি লাগবে না। পিজা নিয়ে যাবে ও? না, এখন তো তুই এবার পাঠাতেই চাস না? আমি পাঠাতে চাই না। আর সেদিনকে আমি পিজা খাইনি, পিজাটা দেখতে ভালো তো। আমাকে একটা দে, আমাকে একটা দে, তোরা খা, আমি একটু ভাত খাবো। আমরা তো খাবো না বেশি, আমি আর রিন্টু দুজন খেয়ে নিচ্ছি। বড় আছে, আমিও একটাই খাবো। সকালবেলা কেন খেতে পারবি না? রিন্টু একটা একটা করে স্লাইস নে। হ্যাঁ, তাহলে টিফিনে দিয়ে দেবো, রিন্টুকে 2টো দিয়ে দেবো। আমাদের ওখানে মতন পিৎজা এখানে পাওয়া যায় না। আমাদের পিৎজা এক্সপ্রেস একদম বেস্ট। ভুলে গিয়েছিলাম কি বলবো।